সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর খুব সুন্দর রোদ উঠেছে। বারান্দায় দাঁড়িয়ে দেখলাম যে কালকে রাতে এত বৃষ্টি হয়েছিল, তারপর আজকে সকালে এতটা যে রোদ উঠবে এটা আমি ভাবতেই পারিনি। কতটা বৃষ্টি হয়েছে তার জন্য দেখো জমিগুলোতে জল জমে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর তারপরে রোজ দিনের মতন ঘরের কাজ টুকিটাকি যেটা আছে সেটাই এখন কমপ্লিট করব আর তোমাদের সাথে ছোট্ট ভিডিও আকারে শেয়ার করব। আমাদের মেয়েদের রোজই ঘর গোছাতে হয় আর একই কাজ রোজই করতে হয়। আর কি দেখাবো তোমাদের সেটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। তো ঘরের কাজ কমপ্লিট করব, তার আগে নিজেকে আগে ফ্রেশ করে নিচ্ছি, কারণ ঘুম থেকে ওঠার পর চুলটা আগে চিরুনি করে নিলাম। আর তারপরে এখন আমি একদম জোরদার কাজে লেগে পড়বো। আর রোদ দেখলে মনে হয় যে আজকে ঘরের সব কাজ মানে আজকেই কমপ্লিট করব, এরকম একটা মনোভাব তৈরি হয়ে যায়। আর যেদিন বৃষ্টি থাকে সেদিন মনে হয় কাজই খুঁজে পাই না। আমার মতন তোমাদের আর কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও তো। ঘরের সব কিছুই আমি রোজ দিনই কিন্তু অল্প অল্প করে গোছাই, কিন্তু সোফার কভারটা তুলে যে ঝাড়বো 2-3 দিন থেকে সেটাই আমার হচ্ছিল না। এত বৃষ্টি হচ্ছিল, মানে ঘরের টুকিটাকি কাজ কমপ্লিট করে রান্না খাওয়া করে মনে হয় একটু শুয়ে থাকি, মানে এরকম একটা দিন যাচ্ছিল। রোদ উঠলে মনে হয় নিজের মধ্যে একটা এক্সট্রা এনার্জি কাজ করে, তো সেই এনার্জির সাথে কাজ করে যাচ্ছে। আর আবার বেশি রোদ উঠবে যখন 2-3 দিন ধরে কন্টিনিউ রোদ চলবে, তখন মনে হবে ইস বৃষ্টিটা কেন হচ্ছে না। সত্যি কথা বলতে কি আমরা তো অল্পতে খুশি হইই না, আর নিজেরা কি চাই সেটাও বুঝি না। যখন বেশি রোদ ওঠে বেশি গরম পড়ে তখন মনে হয় বৃষ্টি হলেই ভালো হতো। আবার যখন একটানা বৃষ্টি হয় তখন মনে হয় আজকে একটু রোদ উঠলে ভালো হতো। ঘরে ভেজা জামা কাপড়ে ভর্তি, জামা কাপড় মেলা যাচ্ছে না, কত রকমের সমস্যা। যাই হোক, এবার রান্নার কথায় আসি। আমি এদিকে পাবদা মাছ উল্টাতেই পারছি না, মানে একসাথে সবগুলোকে ভেবেছিলাম উল্টিয়ে দিব, কিন্তু সেটা আর হচ্ছিলই না। যাই হোক, তারপরে মানে অর্ধেক অর্ধেক করে উল্টিয়ে দিয়েছি। আর এইবার করবো মাছের ঝোল, একদম পাতলা করে করব। আর এখানটা আমি পেঁয়াজ সম্বারি দিয়েছি আর সব দিয়েছি, মানে বেটে কয়েকটা রসুনের কোয়াও দিয়েছিলাম। যা গরম পড়েছে তার জন্য খুবই সিম্পল রান্না করেছি, মাছের ঝোলের সাথে ডাল আর ভাজাও রয়েছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো।